আর ইউ ফেমাস? না স্যার, আমি ফেমাস নই। কেন ফেমাস না বলেন? মানে স্যার, ফেমাস তো বিভিন্নভাবে মানুষকে উপস্থাপন করা হয়। যেমন আমি রাস্তায় বেরোলে স্যার, মানুষ আমাকে আমাকে বলে না যে ভাই অটোগ্রাফ দেন, বা মানুষ আমাকে ঘিরে ধরে না। আচ্ছা, আমরা পরিচালিত অর্থে যেভাবে ফেমাসকে দেখি আমরা, যারা সুপারস্টার, আমি ওই অর্থে সুপারস্টার না স্যার। আচ্ছা, ঠিক আছে। আমি একজন অভিনেতা স্যার। অভিনেতা। আচ্ছা, আপনি আমাদেরকে স্যার স্যার কেন বলছেন, এটাও আমি একটু অবাক হচ্ছি, প্রথম একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা এই আয়োজনের শুরুতে একটা দারুণ ক্লারিফিকেশন দেই, বলেছি আমরা বিশ্বাস করি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ অসাধারণ শুধুমাত্র তার কাজের জন্য। তো আমাদের কাছে হচ্ছে ওই যে ফেমাসের যে সংজ্ঞাটা, যে রাস্তায় বের হলে ঘিরে ধরবে লোকজন, ওইটা আমরা আসলে একটু কম জানাতে চাই মানুষকে। বরং আমরা বলতে চাই আপনার কাজের মাধ্যমে যদি কারোর উপরে প্রভাব পড়ে, এবং আপনার কাজের মাধ্যমে যদি বাংলাদেশের প্রভাব পড়ে, তাহলে সেটা ফেমাসের অংশ হিসেবে হয়। আমি যদি ভুল না করি, আপনার আগের সিনেমাটাতেও অনেক বেশি প্রভাব ছিল, আপনার কাজ নিয়ে সবাই কথা বলেছে। ফলে যখন কাজ নিয়ে কথা বলে, যখন প্রভাব নিয়ে কথা বলে, তখন সেটি একটি দারুণ বলয় তৈরি করে। এই বলয়টাকে আমরা বলি ফেমাস। সো ইউ আর ফেমাস। শুনতে চাই রফিউল কাদের রুবেল আপনার কাছ থেকে, আর ইউ ফেমাস? মাঝে মাঝে মনে হয়, হঠাৎ যখন লোকজন জিজ্ঞেস করে ভাই আপনি ওই মানুষটা না, ওই যে কি যেন একটা ভাষায় গালিগালাজ করেন, ওই মানুষটা না, ওইভাবে বলে। হ্যাঁ, আর মাঝে মাঝে মনে হয় যে না, আমি খুবই আপামর একজন। তো এই জায়গা থেকে বলতে পারি ফেমাস এবং ফেমাস না দুটোর মাঝামাঝি অবস্থান করছি। তার আগে আপনি বলেন, আপনি ওইরকম করে কি গালিগালাজ করেন? না না, ওটা তো ডিরেক্টর চাওয়া ছিল, আমি কেন করব? আপনাকে একটু জানিয়ে রাখি, একটু উনি যে বারবার সার্চ করছেন, এটা আসলে আমাদের সিনেমা, বিশ্বাস করেন ভাই, ভাইয়ের যে ক্যারেক্টারটা, উনি ক্যারেক্টার থেকে বেরোতে পারেনি এখন। আমি বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, মানে এটাও একটা প্র্যাকটিস, এটাও একটা জানা। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। না আসলে এটা আমি বলেছি আগে। ওকে ওকে, মৌরি বাহাদি আপনার কাছ থেকে জানতে চাই, আর ইউ ফেমাস? দেখেন, আমি বিশ্বাস করি যে আমরা কাজের মধ্য দিয়ে মানুষের মনে যখন স্থান করতে পারি, তখনই ফেমাস হই। তো আমার মনে হয় না আমি এখন পর্যন্ত এমন কোনো কাজ মানুষকে কিংবা দর্শককে উপহার দিতে পেরেছি যেটার কারণে আমাকে, ওই যে ভাই একটু আগে বললো যে আমাকে তো অটোগ্রাফ দিয়ে কেউ ঘিরে ধরে না। তো আসলে এটা যদি বলা যে হ্যাঁ আমি চাই ফেমাস হতে, কিন্তু এখন পর্যন্ত মনে হয় না আমি ফেমাস। আচ্ছা, আমরা সবাই ফেমাস হতে চাই। ফেমাস হওয়াটা একটা ইতিবাচক অর্থে আমরা আসলে দেখতে চাই। আমরা বিশ্বাস করতে চাই ফেমাস মানে হচ্ছে কাজ, এবং এই কাজটা যতদিন থাকবে, কাজটা যতদিন চলমান থাকবে, ততদিন হচ্ছে আপনাকে যেমন সেটাকে শানিত করবে। দিন শেষে আমরা সবসময় বলি আপনার কাজটার সমীকরণটা যুক্ত হয় কিন্তু বাংলাদেশের সাথে। আপনি যাই করেন, আরে বাংলাদেশের ওই মানুষটা এটা করছে, বাংলাদেশের এই কাজটা খারাপ হয়েছে, বাংলাদেশের এই মানুষটার ভালো কাজটা ভালো। ফলে সবসময় আমরা বলতে চাই এই কাজের অংশ এবং কাজের সমীকরণ যুক্ত হয় বাংলাদেশে। তাহলে আপনারা তো বাংলাদেশের জন্যই কাজ করেন। বাংলাদেশের মানুষরা আপনাদের কাজ দেখে হাসে, কান্নাকাটি করে, তাদের ভালো লাগে, খারাপ লাগে, নরম লাগে। ফলে এই বিষয়গুলো তো দারুণ। আমাদের কাছে মনে হয় এরকমই যে সংজ্ঞা ফেমাসের সংজ্ঞা।